আসসালামু আলাইকুম। আমি সবসময় বলে থাকি যে আমার সব কাজ হয় টাইম মতো, কিন্তু যখনই আমি ভিডিও টিউটোরিয়াল এডিট করতে যাই এই সময়তেই আমার যত আলস্যময় লাগে, আমার আলস্যময় আর শেষ নেই এই কাজগুলো করতে গেলেই। এই ভিডিওটা করা হয়েছে 22শে সেপ্টেম্বর। ডিজাইনটা করেছিলাম আপুর পায়ে। বরাবরের মতো এবারও আপু বলেছিল যে সিম্পল কিছু দিতে, যেন অল্প টাইমে হয়ে যায়। কিন্তু এবার আমি যে কাজটা নিয়েছিলাম হাতে, মানে আমি ভেবেছিলাম যে কাজটা, সেটা হচ্ছে অনেক গর্জিয়াস ছিল, অনেক টাইম লেগে গিয়েছিল। আর এই দিন আপু আর আমি এত বেশি গল্প করেছিলাম যে সময়ের দিকে কোনো খেয়ালই ছিল না। একটু কথা বলছিলাম, একটু মেহেদি দিচ্ছিলাম, তারপর আবার মাঝখানে খাবার খাচ্ছিলাম। এরকম করতে গিয়ে অনেক বেশি টাইম লেগে গিয়েছিল। মেহেদিটা দেওয়া হয়েছিল 22শে সেপ্টেম্বরে, আর 23শে সেপ্টেম্বর ছিল আপুর বার্থডে। তো আমাদের প্ল্যান ছিল যে 22শে সেপ্টেম্বর রাতে আপুকে একটা সারপ্রাইজ দিব বাইরে নিয়ে গিয়ে। কিন্তু এমনই কাহিনী আমি করেছি, এই মেহেদি শেষ করতে করতে অলমোস্ট 12টা বেজে গিয়েছিল, যার কারণে আর বাইরে যাওয়া হয়নি। আর রোজা করেছি সাথে, তখন আমাদের দুজনের ফোনই সাইলেন্ট মোডে ছিল, যার কারণে আমাদেরকে ফোন করে পাইনি। সবাই সবার মতো করে কাজ শেষ করে ভেন্যুতে চলে গিয়েছিল। ভাইয়া, আমার হাজব্যান্ড, তারপরে আমার কাজিনরা সবাই চলে গিয়েছিল। কথা ছিল আমি আপুকে নিয়ে যাব, পরে আর যাওয়া হয়নি। সবাই আমাদের জন্য অপেক্ষা করে পরে বাসায় চলে আসে। তারপরে বাসায় বসে কেক কাটা হয়েছিল। ভিডিও করতে করতে হঠাৎ আমার চোখে পড়লো যে 12টা বেজে গিয়েছে। পরে আমি আপুকে উইশ করলাম। তারপরে আমার হঠাৎ করে মনে পড়লো, হায় আল্লাহ, সবাই তো আমাদের জন্য ওয়েট করছে। তারপরে এটা ভাবতে ভাবতেই দেখি বাসার কর্নেল বেল বেজে উঠেছে। তার মানে আর কি যারা বাইরে ছিল সবাই চলে এসেছে। পরে আপুর ভিডিও কমপ্লিট করে পরে আমরা কেক কেটেছি। যদিও কেক আপু কাটেনি, কেক কেটেছে আরহাম কেক কাটতে খুব পছন্দ করে। ওর কেক দেখলেই ও মনে করে ওর বার্থডে। তো আমাদের বাসায় যারই বার্থডে থাকে না কেন, আরহামই কেক কাটে, ওই আগে কেক কাটাকাটি করে। আমাদের বাসার সবার বার্থডে মানে উসিলা। আর তো প্রতি মাসে কি প্রতি সপ্তাহে মনে হয় ওর বার্থডে থাকে। প্রতি সপ্তাহে ওর জন্য একটা বড় করে কেক নেওয়া হয়। ও কেক কাটতে খুব পছন্দ করে, আর ওর কেক অনেক পছন্দ। ও কোনো কিছুই খেতে চায় না, কিন্তু যখন কেক দেখে কেক নিজে থেকেই খায়। যার জন্য আমরা আরহামকে কেক গিফট করি শুধু। যেমন ও যখন মাদারীপুরে থাকে, আমি যখন ঢাকা থেকে মাদারীপুরে যাই ওর জন্য কেক নিয়ে যাই। আবার ও যখন ঢাকায় থাকে তখন আবার মাদারীপুর থেকে আসলে ওর জন্য কেক নিয়ে আসি। আবার আমি যখন আমার শ্বশুরবাড়ি থেকে আমাদের বাসায় যাই, আরহাম যেখানে থাকে ওখানে যাই, তখন আমি ওর জন্য কেক নিয়ে যাই। কেক পেলেই ও অনেক খুশি হয়। ও ছোটোবেলায় ওর ফেভারিট ছিল কোক দেখলেই সে পাগল হয়ে যেত। কোক নিয়েও অনেক ইন্টারেস্টিং একটা কাহিনী আছে আরহামের সাথে। আরহাম ওর জন্মের পরে যখন প্রথম কিছু বলে, তো সব বাচ্চারা আছে না, প্রথমে বলে মা, বাবা, আল্লাহ, এরকম। কিন্তু ও বলেছিল, ওর প্রথম শব্দ ছিল কোক। তো ওর যখন ফার্স্ট বার্থডে ছিল, আমার ছোট মামি তখন বলে যে ওর কেকের থিম হবে কোক। পরে ওই কোকের থিমে ওর বার্থডে কেক কেনা হয়। এরপরে যখন ওর পরের বছর ওর বার্থডে ছিল, তখন প্রচুর কোকোমেলন দেখতো। কোকোমেলন কেউ বলে কোকা। তো ওর সেকেন্ড বার্থডের কেকের থিম থাকে কোকোমেলন। আর এখন ও প্রচুর স্পাইডারম্যান, হাল্ক, ব্যাটম্যান, সুপারম্যান, ক্যাপ্টেন আমেরিকা এইসব নিয়ে খেলে। সবসময় এগুলো নিয়ে খেলে। ও যখন গোসল করতে যায় এদেরকে নিয়ে যায়, গোসল করায়। ওর মাম্মি যখন ওকে লোশন লাগাই দেয়, ওদেরও লোশন লাগায়। গোসল করতে গিয়ে যখন ওকে শ্যাম্পু দেয়, ওদেরও শ্যাম্পু দিতে হয়, ওদেরও বডি ওয়াশ দিতে হয়। মানে এরকম ও যা যা করে ওদেরকেও তাই করায়। গোসল করার পরে আবার তাওয়াল দিয়ে ওদেরকে মুছে দিতে হয়। এখন ও এসব নিয়ে অনেক খেলে, মানে ওর সাথে যা যা করা হয় ও ওইগুলাই সেম ওদের সাথেও করে।
তো এবারে ওর বার্থডে থিম ছিল স্পাইডারম্যান। তো এভাবেই ওর পছন্দ অনুযায়ী ওর বার্থডের কেকগুলোর থিম হয়ে আসছে। গল্প করতে করতে আমার ডিজাইন কমপ্লিট। ডিজাইনটা অনেক গর্জিয়াস ছিল, আপুর অনেক পছন্দ হয়েছিল ডিজাইনটা, তাই আমি অনেক হ্যাপি। আল্লাহ হাফেজ, বাই বাই।